তো ওকে রিসেন্টলি প্রিভিউতে যে ওয়াটারমার্ক লোগোটা দেখলেন, তো এই ধরনের ওয়াটারমার্ক এখন টিকটকে সকল ভিডিওর ক্ষেত্রেই প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এই ওয়াটারমার্কটা হয়তো অনেকেই খুঁজছেন, তো আজকে এই ভিডিওর মধ্যেই সম্পূর্ণ দেখিয়ে দেব যে এটা কিভাবে বানাবেন। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালোভাবে দেখবেন যে ওয়াটারমার্কটা আমি কিভাবে সম্পূর্ণ এডিট করি। তো ওয়াটারমার্ক এক্সাম্পলটা আমি দিয়ে দেবো। তো এক্সাম্পলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করবেন, তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা হয়তো জানেন, তো অনেক ভিডিওর ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছিলাম, তো এটা আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, এখান থেকে প্রথমেই অ্যালার্ট মোশনটি ওপেন করবেন। তো অ্যালার্ট মোশন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। তো এই প্লাসে ক্লিক করার পর যে কোনো একটা রেশিও সিলেক্ট করে দিতে পারেন, 1:1 অথবা 4:3। তো 4:3 রেশিওটাই সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক কালারই দিতে হবে, তো এটা অবশ্যই ব্ল্যাক কালার রাখবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট। তো ক্রিয়েট প্রজেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে প্রথমে এই প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়াটা সিলেক্ট করবেন। তো মিডিয়াটা সিলেক্ট করার কারণ হচ্ছে যে প্রোফাইলে যে ডিপি দিয়ে লোগোটা ক্রিয়েট করবেন, তো ওই প্রোফাইলের ডিপিটা সিলেক্ট করে নেবেন। টিকটক হোক, ফেসবুক পেজ অথবা ইউটিউব। তো টিকটকের জন্য সাধারণত লোগোটা ক্রিয়েট করা হয়, তাই টিকটকের ডিপিটাই সিলেক্ট করে দেবেন। তো আমার ইউটিউবেরটা দিয়ে আমি ক্রিয়েট করে দেখিয়েছি। তো প্রথমে এটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ঘড়ির কাঁটার মতো আইকন দেখতে পাবেন, এটাকে সম্পূর্ণ কমিয়ে নেবেন, সম্পূর্ণ কমাতে হবে। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, বর্ডার অ্যান্ড শ্যাডো। তো প্রথমে এটাকে অন করবেন, তারপর স্ট্রোক কালারে চলে যাবেন। তো এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবেন, তারপরে একটু ব্যাক আসবেন। তো স্ট্রোক ওয়েটটাকে কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, 13 অথবা 14 রাখতে পারেন। তো আমি 13ই রাখলাম। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এই যে থার্ড অপশনে চলে যাবেন, এটাকে ছোটো করবেন। তো কতটুকু ছোটো করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এতটুকুই করলাম। তো আর একটু বড় করে নেই লোগোটা ভালোভাবে ক্রিয়েট করার জন্য, তো আপনারা একটু ছোটো করে নেবেন। তারপর আবার ফার্স্ট অপশনে চলে আসবেন, তো এটাকে টানিয়ে নিয়ে যাবেন। তো এই যে লাল দাগের মধ্যে রাখবেন, তো এই লাল দাগটা হচ্ছে সেন্টার, তো এই সেন্টার করে বসানোর চেষ্টা করবেন। তো এই পর্যন্ত করে এখান থেকে আবার থার্ড অপশনে চলে যাবেন। তো থার্ড অপশনে গিয়ে এখান থেকে একটু এগিয়ে যাবেন। তো এই যে আমি যতটুকু আসলাম, তো এই যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু আসলাম, আপনারাও দেখে ততটুকুই আসবেন। তো এখানে এসে একটা প্লাস অ্যাড করবেন, 1:1.5, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের অর্ধেকের, আবার যে 1 সেকেন্ড থাকবে ওইটার অর্ধেক। তো এই পর্যন্ত এসে এখানে আবার প্রথমে চলে আসবেন। তো প্রথমে এসে আরেকটা প্লাস সেট করবেন। তো এটাকে সম্পূর্ণ কমিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কমালে এই যে এরকম হবে। তো এরকম হওয়ার পর সেকেন্ড যে প্লাসটা অ্যাড করছিলেন, তো ওই প্লাসে গিয়ে আবার ফার্স্ট অপশনে চলে যাবেন। তো এখানে আরেকটা প্লাস অ্যাড করবেন ওই প্লাসের উপরেই। তারপর এটা অ্যাড করার পর আবার সামনে চলে যাবেন। তো এবার 2:0 যাব, 2:0 যাব। এই যে এরকম জায়গাতে আসবো। তো আপনারাও এরকম একটা জায়গাতে আসবেন। তো এরকম জায়গাতে এসে আরেকটা প্লাস সেট করবেন। তো এটাকে এভাবে টেনে নিয়ে যাবেন, তো এই যে এটাও দেখা যাচ্ছে, এই যে এখানে আগে যে জায়গায় ছিল, তো এখান থেকে আবার টেনে এভাবে নিয়ে যাবেন। তো এই পর্যন্ত নিয়ে গেলেই চলবে। তারপর এখান থেকে যে কাজটুকু করবেন সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। আসার পরে এখানে একটা বিটমার্ক অ্যাড করে নেবেন। এই যে এরকমভাবে উপরে একটা ক্লিক করবেন, তো একটা বিটমার্ক অ্যাড হয়ে যাবে। তো এটা করার পর এখান থেকে আপনাদের যে কাজটুকু করতে হবে, প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর একটা শেপ নিয়ে নেবেন, শেপের কালারে চলে যাবেন, এটাকে ব্ল্যাক কালার রাখবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো এটাকে এভাবে টেনে বড় করবেন। তো এটা কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন, এটাকে অন করবেন। তারপর কালারটা হোয়াইট দিবেন। তো হোয়াইট দেওয়ার পর স্ট্রোক ওয়েটটাকে কতটুকু রাখবেন, স্ট্রোকটাকে কতটুকু মোটা রাখবেন, মানে বোল্ড, তা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো প্রথমে আমি 13 দিয়েছিলাম, তো এবার 13ই দিতে হবে। তো 13 দিলেই ভালো হবে। তো এখান থেকে এই কাজটুকু করার পর এখান থেকে ব্যাক আসবেন। তো এখান থেকে এটাকে আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন প্রথমেই। তো এতটুকু করলেই চলবে। তো এরকম একটা জায়গাতে রাখবেন। তারপর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, না, ব্যান্ডিং এন্ড অপাসিটিতে যাব। তো এখান থেকে লাইট এনে চলে যাবো, স্ক্রিনটা সিলেক্ট করবো। ওই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর ব্যাক আসবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো। এই যে সেকেন্ড অপশনে চলে যাবো, এটাকে 180 করে দিতে হবে, রোটেট করে দেবেন 180 ডিগ্রি। তো প্রথমে 0 ছিল, 180 রোটেট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ইফেক্টে চলে যাবেন, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ করবেন ড্রয়িং প্রোগ্রেস, DRAW। তো ড্র লিখলেই চলে আসবে এই যে ড্রয়িং প্রোগ্রেস। তো ইফেক্টটাতে ক্লিক করে দেবেন এটার উপরে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো স্টারটাকে প্রথমেই 38 করে দিতে হবে। তো এটাকে বাড়িয়ে নেবেন। এই যে কতটুকু করবেন, যতটুকু যে পর্যন্ত না আসে,
তো 38 বা 39 তো আপনারা করে নেবেন, তো এই পর্যন্ত যতক্ষণ না আসে। তারপর এখান থেকে ইন্ডে চলে যাবেন। তো ইন্ডে যাওয়ার পর প্রথমে একটা প্লাস সেট করবেন, তারপর প্রথমে একটা প্লাস সেট করার পর তারপর একটু সামনে চলে আসবেন। তো কতটুকু জায়গাতে আসবেন, এখান থেকে 415-এ আসবেন। তো যে এরকম একটা জায়গাতে আসবেন, তো এখানে আরেকটা বিটম্যাপ অ্যাড করবেন। তো এখানে আরেকটা প্লাস সেট করবেন। তো প্লাসটা অ্যাড করার পর এখান থেকে প্রথমে চলে আসবেন। তো এটাকে কমিয়ে নেবেন, এভাবে কমিয়ে নেবেন। প্রথমে আসার পর সম্পূর্ণ কমিয়ে নেবেন, তারপরে যে এরকম হবে। তো কমিয়ে নেওয়ার পর এখান থেকে যে কাজটুকু করবেন, তারপর এই যে প্লাসটা দেওয়ার পর, তো সরি, প্রথমে যে আসবেন এটাকে, তো এই যে পর্যন্ত আসার পর এটাকে এই যে পর্যন্ত রাখবেন, এটাকে কমিয়ে এটাকে কত পার্সেন্ট রাখবেন আপনারা, এটাকে 92% রাখবেন, 92.0। তো এই পর্যন্ত জায়গাতে রাখার পর এখান থেকে আর একটু সামনে চলে যাবেন, একটু সামনে। তো এরকম জায়গাতে গিয়ে একটা প্লাস দিবেন, তারপর এটাকে টেনে একটু বড় করবেন। তো এরকম জায়গাতে প্লাস দেওয়ার পর এখান থেকে 520-তে যাবেন, এই যে এরকম জায়গাতে যাবেন। তো ভালোভাবে ভিডিওটি দেখবেন, এই যে এরকম জায়গাতে যাবেন, তারপর এখানে আরেকটা প্লাস সেট করবেন। তো এটাকে সম্পূর্ণ 100% করে দেবেন। আবার এই যে দেখতে পাচ্ছেন আগের জায়গাতে আবার চলে যাবে। তো পরে আস্তে আস্তে যাবে, যদি এটাকে চান আরও আস্তে আস্তে দিতে, তো এটাকে আরও টেনে নিয়ে যেতে পারবেন। তো এটাকে 6 সেকেন্ডে নিয়ে যাবেন। তো এতটুকু করলেই চলবে। তো 5 সেকেন্ড 20-এ এসে এখান পর্যন্ত রাখতে পারেন, আবার 6 সেকেন্ডও নিয়ে যেতে পারেন। তো এখান থেকে সম্পূর্ণ বেগ এসে পড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। তো প্রথম থেকে আবার দেখিয়ে দিই, তো ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো এই যে এরকম হবে। তো এখানে আরেকটা কাজ করার বাকি আছে, সে প্লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এখানে এই যে 4 নাম্বার অপশানে চলে যাবেন। তো এটাকে আপনারা, সরি এটা করে দিয়েছিলাম, একটু ভুল হয়ে গেছে। তো এখান থেকে এই যে এটাকে এভাবে রোটেট করবেন, এই যে এটাকে এভাবে মাইনাস করবেন। তো ওটা কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো এই যে এরকম হবে, একটু রোটেট হবে, হালকা একটু রোটেট। তো এরকম জায়গাতে যাওয়ার পর এটা আবার এখানে টেক্সট আসবে। তো এরকম জায়গাতে যাওয়ার পর এই যে এটার সাথে সাথে টেক্সট আসবে। তো এটুকু এখন দেখিয়ে দিতেছি, এই যে এই পর্যন্ত রাখবেন। এখানে আরেকটা বিটম্যাপ অ্যাড করবেন, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে এটি টেক্সটে চলে যাবেন। তো এখানে আপনাদের নামটা লিখে দিবেন EXPSAKIB। তো আমার নামটা লিখে দেওয়ার পর এখানে কালারে চলে যাবেন, হোয়াইট কালার দিয়ে দেবেন। তারপর 18 পিটি আছে, তো এখান থেকে এটা বাড়িয়ে নেবেন। তো এটা আপনারা কতটুকু রাখবেন ততটুকুই করে নেবেন। তো 32 করে দিলাম, রোবোটো রেগুলার। তো এখানে আপনাদের যে কোনো একটা ফ্রন্ট অ্যাড করে নেবেন। তো এখানে অসংখ্য ফ্রন্ট থাকবে, আপনারা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে এরকম জায়গাতে নিয়ে আসবেন। তো এটা আরেকটু নিয়ে যেতে হবে। তো বিটম্যাপটা আগের জায়গাতে নিয়ে যায়, যে এরকম জায়গাতে আসবেন। তো এরকম জায়গাতে আসার পর এখান থেকে একটা প্লাস সেট করবেন প্রথমেই। তো প্রথম প্লাস সেট করার পর এই যে দেখবেন ফটোটা কোন জায়গায় গিয়ে থামে। তো এই যে এরকম জায়গাতে থামে। তো এখান থেকে এটা মুভ করতে হবে। তো এটার সাথে যাবে এরকমভাবে, এই যে এরকমভাবে যাবে। তো এটাকে টেনে ভেবে নিয়ে আসবেন, এই যে এরকম হবে। তো এটাকে আরেকটু কমিয়ে দিতে হবে। তো এই পর্যন্ত ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এই যে এরকম হবে, একটা মুভ করবে। তো এই যে এরকম হবে। তো টেক্সটটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো আরেকটু বাড়িয়ে নিলাম প্রথমেই। তো পরে যে কাজটুকু করবো এই যে এরকম হবে, আপনারা ভালোভাবে দেখে রাখেন। তো এরকম হবে। তো এটা সম্পূর্ণ উঠে যাওয়ার পর এখান থেকে আবার আগে লেয়ারে চলে যাবেন, যে বর্ডারটা দিয়েছিলেন, মানে শেপ লেয়ারে চলে যাবেন। তো এখান থেকে ইফেক্টে চলে যাবেন, ড্রয়িং প্রোগ্রেস ইফেক্টে চলে যাবেন। তো এটাকে আবার একটু বাড়িয়ে নেবেন। তো এটাকে কতটুকু বাড়িয়ে নেবেন আপনারা, তো প্রথমে আপনারা 9 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো এই যে এরকম জায়গাতে আসার পর ইন্ডে চলে আসবেন। তো একটা প্লাস সেট করবেন। তো প্লাস সেট করার পর 6 সেকেন্ডে প্লাস সেট করছিলাম। তো এখান থেকে 7 সেকেন্ডে চলে যাব, সরাসরি 7 সেকেন্ডে। তারপর আরেকটা প্লাস সেট করবো। তো এটাকে সম্পূর্ণ কমিয়ে দেবো, আবার আগের জায়গাতে নিয়ে যাব, এই যেভাবে সম্পূর্ণ কমিয়ে দেবো। তো যতক্ষণ পর্যন্ত ডাকা না হয় টেক্সটটা, মানে হাইট না হয় বর্ডারটা, ততক্ষণ পর্যন্ত নিয়ে যাবো। যে এইটুকু করলেই চলবে। তারপর এখান থেকে এই যে এরকম হবে। তো এখান থেকে আবার সম্পূর্ণ ব্যাক আসি। তো আবার স্টার দিয়ে দেখিয়ে দিই, এই যে এরকম হবে। তো এটা আবার সম্পূর্ণ হাইট হয়ে যাওয়ার পর বর্ডারটা
ফটো লেয়ারে চলে আসবেন। তো ফটো লেয়ারে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এখানে একটা প্লাস সেট করবেন। তো প্লাস সেট করার পর 7 সেকেন্ড ছিল, এখান থেকে 8 সেকেন্ডে চলে যাবেন সরাসরি। 8 সেকেন্ডে যাওয়ার পর এখান থেকে যেভাবে টেনে এভাবে আগের জায়গাতে নিয়ে যাবেন। এই যে আগের জায়গাতে আগের জায়গাতে নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আগের জায়গাতে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আবার থার্ড অপশনে চলে যাব। তো প্রথমে একটা প্লাস সেট করবো, এই যে সেকেন্ড যে প্লাসটা দিয়েছিলাম এটাতে। তারপর এখান থেকে 9 সেকেন্ডে চলে যাব। তো সরাসরি 9 সেকেন্ডে চলে যাব। তো এখান থেকে এটাকে সম্পূর্ণ 0 করে দিব, এটাকে সম্পূর্ণ কমিয়ে দিবেন। তো আবার ব্যাগে এসে স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি প্রথম থেকে। তো আপনারা ভালোভাবে দেখে নেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এরকম হয়ে গেছে। তো পরের যে কাজটুকু করবো এটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে এরকম হবে। তো ফটোটা মুভ করার সাথে সাথে টেক্সটটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। তো টেক্সট গিয়ে এখান থেকে এটাকে কেটে দেবেন। তো এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো এটাকে আবার টেক্সট লেয়ারে চলে যাবেন। তো এখানে ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো এখানে ব্লারে চলে যাবেন। তো এখানে একটা ব্লার পাবেন, এই যে ডিকশনাল ব্লার। তো এই ব্লারটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এটাতে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর স্টেঞ্জটাকে কমিয়ে নেবেন। তো 0.04 দিলেই চলবে। তারপর এখান থেকে প্রথমে চলে আসবেন। এই যে প্রথম বিটমার্ক ট্যাগ করা আছে, তো প্রথমে এসে একটা প্লাস দিবেন। তারপর একটু এগিয়ে যাবেন, যেখানে টেক্সটটা থামবে ওইখান পর্যন্ত আসবেন। তো এই যে সেকেন্ড যে বিটমার্ক বলতেছি, তো প্লাসটা অ্যাড করেছিলেন, এটাও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন। তো এই যে এখানে এসে আরেকটা প্লাস সেট করবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হবে, এখানে একটা ইফেক্ট ইউজ হবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো লেয়ারে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করবে, এখান থেকে কপি লেয়ার। তো এখানে আবার ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আবার ডুপ্লিকেটও করে নিতে পারবেন। তো এটা একটু সামনে চলে গেছে, তো এই পর্যন্ত করবেন। তো এটাকে টেনে এভাবে উপরে করে দেবেন। তো সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু দেখে ভালো করে। তো উপরে একটা এই যে এরকম জায়গাতে রাখবেন। তো এখানে এডিট টেক্সটে চলে যাবেন। তো এখানে কি লিখতে চান লিখে নেবেন। তো চ্যানেলের নামটা লিখে নিতেছি, SAKI। তো চ্যানেলের নামটা লিখে নিলাম। তো এভাবে টেনে একটু বড় করে দিতে হবে। এই যে এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো এই কালারটা আপাতত দিয়ে দিলাম। তো আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে নেবেন। তো এই যে এরকম হবে। তো এখান পর্যন্ত কাজ শেষ। তো সম্পূর্ণ লোগোটা এভাবেই আপনারা ক্রিয়েট করে নেবেন। এই যে প্রথম থেকে আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। তো সম্পূর্ণ দেখে নেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রথমে একটা ব্লার অ্যাড হয়েছে। এই যে আবার সুন্দরভাবে লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এভাবে ক্রিয়েট করে নেবেন। তো এটা 9 পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপর এখান থেকে এসে এটাকে কেটে দিবেন। তারপর এটাকে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন ভিডিও আকারে। আবার আরেকভাবেও করতে পারেন। তো ওইটা আরেক ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তো আপনারা দেখে আসবেন। তো সম্পূর্ণ লোগোটা এভাবে ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।